তো এখানে চলছে বাম্বু চিকেন, বোরা ক্যাব যেতে এই বাম্বু চিকেন এখানে খুবই ফেমাস। আর আমাদের এখানে সবাই বাম্বু চিকেনের অর্ডার দিচ্ছে। তো আমরা ফাইনালি চলে এসেছি বোরা ক্যাব। তো রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি, আর এদিকে আছে টুকটুকি, এদিকে আমাদের দাদা ভাই। তো চলো বোরা ক্যাব, সঙ্গে থাকো। তো চলো বোরা ক্যাব যাওয়া যাক, কি ব্যাপারটা। ও শিলাদি, কোথায় যাচ্ছ? আমরা যাচ্ছি এখন বোরা ক্যাবসে। হাঁটতে কেমন লাগছে পাহাড়ি রাস্তায়? ভালো লাগছে, সুন্দর আস্তে আস্তে করে হাঁটছি আমরা। যত কষ্ট আমরা নতুন জিনিস দেখতে যাচ্ছি না, এটা তো আনন্দ এনজয়। আচ্ছা, তুমি যে বাম্বু চিকেনটা অর্ডার দিলে, হ্যাঁ, একটা বাম্বু চিকেন কিরকম দাম নিচ্ছে? একটা বাম্বু চিকেন 500 করে মাংস থাকবে, ওটা 300 টাকা করে নেবে। 300 টাকা? হ্যাঁ। তো 1 ঘন্টা আগে অর্ডার দিতে হবে, আমরা অর্ডার দিয়ে দিয়েছি। হ্যাঁ, অর্ডার দিয়েছি। তো এসে যখন খাবো অবশ্যই কিছু তো ভিডিও ক্লিপ নেব। তোমার ডিএসএলআর এ কিছু ছবি তুলেছো? কিছু তো যাইতে আর বাকি আছে, ছবিগুলো পাঠাবে। তো একদম বোরা গ্যাপস ঢোকার মুখখানটাই চলে এসেছি, এই যে বোরা গ্যাপস। তো এখন এটা টিকিট কাউন্টার, তো কয়েকজন যাচ্ছে আমাদের টিকিট কাটতে, আর আমরা ওয়েট করি। তো এখানে সত্যি বাঙালি, অনেক বাঙালিই আছে। আর এখানে একটা জিনিস দেখলাম, বাঙালি হোটেলও আছে। মানে অন্ধ্রপ্রদেশ এসে অনেকক্ষণ পর বাংলা লিখায় হোটেলগুলো আছে দেখতে পেলাম। বোরা ক্যাবসের সামনেই দাঁড়িয়ে আছি, আর ওখানে হচ্ছে গিয়ে টিকিট কাটা চলছে। তো ফাইনালি বোরা ক্যাবসে আমরা এন্ট্রি নিচ্ছি। তো ভেতরটা দেখে আমাদের সঙ্গে সামনে তুলে ধরবো অবশ্যই কি আছে। তো এইভাবে সিঁড়ির ধাপে ধাপে আমরা নেমে যাচ্ছি, অনেকটাই সিঁড়ি আছে, এইভাবে নেমে যেতে হবে। তো এখানে তো চলো দেখা যাক। এই যত তাড়াতাড়ি নেমে যাচ্ছিস, উঠার সময় কিন্তু এত সহজ হবে না। এখানকার মোস্ট ফেমাস শুধু বানর চারিদিকে। কতটা ডাউন রে বাবা, কতটা ডাউন, বিশাল ডাউন। নেমে তো যাচ্ছি, ওঠার সময় হবে। গুহার পুরো সামনাসামনি চলে এসেছি। এই যে বোরা ক্যাব, এই গুহার সামনাসামনি ঢুকে দেখা যায়। এই জিনিস বর্ণনা করা যাবে না। ভালো ভালো কি দেখলাম বর্ণনা করতে পারবো না। নিজের ছবি যাও একটু। লাইট টাইট দিয়ে দেখ। গুহার পথ এই দিক দিয়ে সূর্যের আলোটা পড়ে না, অনেকটা নিচু, অনেকটাই নিচু। তো দেখো, এটা হচ্ছে গিয়ে এই সূর্যের আলোটা পড়ে। তো এখানে এই দিক দিয়ে থেকে সূর্যের আলোটা পড়ে, আর এখানে লাইট নিচ থেকে দিয়ে রেখেছে বলে কালারিং হচ্ছে। এই দিক দিয়ে সূর্যরশ্মি মেন আসে, আর এখানে নিচের লাইটগুলো দিয়েছে বলে ওপর থেকে বেশ সুন্দর লাগছে দেখতে। অনেকটাই আছে, অনেকটা বড় গুহা, মানে বলে বোঝানো যাবে না, মানে হেঁটে বোধহয় শেষ করা যাবে না, এরকম একটা ব্যাপার। কি রিভিউ কিছু দেবে? ভিতরটা কিরকম? দারুণ। সত্যি গুহায় যাচ্ছি, এটা মনে হচ্ছে যে গুহায় যাচ্ছি বলে। অন্ধকার, পুরো কিছু দেখতে পাচ্ছি না। কত বড় জায়গাটা, না এখানে কিন্তু জায়গাটা যে কি সুন্দর। আমরা ওই জায়গা থেকে নেমে এলাম। কিছু রিভিউ দাও। এত ভয় লাগছে, দাঁড়া, পুরো কালো অন্ধকার, মাস্টারে খুঁজে পাচ্ছে না, কতগুলো চামচিকা বসে আছে। জায়গাটা সত্যি খুব সুন্দর। মেয়েকে তো নিয়ে নেমে যাচ্ছি, সেটা আলাদা বিষয়, কিন্তু ওঠার সময় সত্যি খুবই কষ্ট হবে। অনিমেষা, পুরো পাহাড়টা কিন্তু এরকম, পুরো পাহাড়টা এরকম জল ঝরছে, আর এরকম গুহার মধ্যে দিয়ে যারা যাচ্ছি এরকম অবস্থা। কত বড় জায়গা, অনেক বড়, অনেকটাই বড়। পাথর কিভাবে ঝুলে আছে দেখো, কি সুন্দর লাগছে। লাইটটা পড়ছে, আরো ভালো লাগছে।
সত্যি প্রথমবার দেখলাম, এত সুন্দর লাগছে বলে বোঝানো যাবে না। এটা ছায়া। এখন আমরা বোরা ক্যাম্প থেকে বেরোচ্ছি, এটাই হচ্ছে কি বেরোনোর মুখটা। আর এই মুহূর্তে হাঁসফাঁস করছি, এতটাই বড় লম্বা বলে বোঝানো যাবে না। এই হচ্ছে কি বেরোনোর রাস্তাটা, আর এই সিঁড়ি বেয়ে বেয়ে আমরা এসেছিলাম, আর ঠিক এইভাবে নিচে নিচে অনেকটাই চলে যেতে হয়েছে। সত্যি অসাধারণ অসাধারণ, মানে যেটা বলে বোঝানো যাবে না। খুবই সুন্দর জায়গা একটা, কথাবার্তায় বুঝতেই পারছো যে হাঁসফাঁস করছি।